কফি 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 মিল্ক কফি। তো আমরা আছি এখন ছামেতে। ছামে জায়গা দেখাচ্ছিল 2 ঘন্টা, সেটা আমাদের আস্তে আস্তে 3.5 থেকে 4 ঘন্টা লেগে গেছে। আর এটা হচ্ছে ছামের ভিউ, মেঘলা ওয়েদার পুরো। তো এখানে আমরা একটু চা খেয়ে দেন আমরা রওনা দেবো মানাংয়ের পথে। রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরোটাই অফরোডিং, ডিফিকাল্ট হচ্ছে যেতে, কিন্তু স্টিল আমরা যাব, সাবধানেই যাব। আর আমরা অর্ডার দিয়েছি চা, এ দেখো ব্ল্যাক টি, আমি টি অর্ডার দিয়েছি। কিছু খাবার হয়তো আমরা অর্ডার দেবো, দেখি আগে অবস্থা বুঝে ব্যবস্থা। কিছু খাবার খেয়ে অল্প কিছু খেয়ে দেন আমরা রওনা দেবো। তো আমাদের খাবার ডান। তো এখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে মানাংয়ের পথে। আর টাইম দেখাচ্ছে এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা, সেটাকে আমরা 4 ঘন্টা ধরে চলছি। আর টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে অনেক। আর এখানে আমরা ফার্স্ট করবো কি, যে আমার গ্রুপে আমার যে ইউটিউব চ্যানেলের লোগো, সেই স্টিকারটা আমি এই জানলায় মারবো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মারবো। তো চলো সেটাকে করে নি। ডান। नहीं नहीं इंडिविजुअल है। द डीमैन ब्लॉग मारेंगे, चलाएगा। तो चलो मोटर हॉर्स, अच्छा तो चलो बड़ा इवेंट होने वाला है। हाँ ये भैया बोल रहे थे। तो चलो मेंबर है उसका। अच्छा अच्छा आप मेंबर हो वहाँ पे। अच्छा तो चलो हमारे स्टिकर मारा डान। और এবার আমরা রওনা দেব টুয়ার্ডস মানাং। ব্রেক ডান। তো নাও উই আর গোয়িং ফর মানাং। স্টিকার লাগিয়ে দিয়েছি। আর এর একটা বাইক বেশ CRF 250, নাইস বাইক। তো হ্যাঁ, তো এটা অ্যাডভেঞ্চার বাইক একটা, বেশ সুন্দর। আচ্ছা हाँ इंडिया में कितना है प्राइस? इसका इंडिया में 4 लाख। इंडिया में 4 लाख है, यहाँ पर तो बहुत हो जाएगा। हाँ 1090 1090, बाप रे। हाँ 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 हाँ, ये वाला 450 और 411। हाँ हाँ, ये वाला बाइक सबसे पहाड़ के लिए ये वाला सबसे बेस्ट है। हाँ फुल एकदम ऑफ रोडिंग, एकदम फुल कॉन्फिडेंट में। आईडी इंस्टाग्राम, हाँ इंस्टाग्राम चला है इंस्टाग्राम। हाँ आईडी द डी मैन मारिए, द डी मैन ब्लॉग्स। हाँ द डी मैन ब्लॉग्स, ठीक है चलिए। तो चलो 1 ঘন্টা। 1 ঘন্টা মানাং? হ্যাঁ 30 কিলোমিটার। 30 কিলোমিটার? হ্যাঁ চলো। তো চলো আমরা রওনা দিয়ে এবার, চলো রওনা দিয়ে আমরা 1 by 1। আর রাস্তার অবস্থা দেখতে তোমরা বুঝতে পারছো যে কতটা খারাপ রাস্তা। আর আরও দেখাচ্ছে মানাং এখান থেকে 30 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। যাই না আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো নাকি, স্লো বাই স্লো যাব, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, কাজ চলছে এখনও। আর এরকমভাবে আমাদের যেতে হবে। আর ঘড়িতে সময় বাজে 5টা বাজতে 6 মিনিট বাকি। তো টার্গেট রেখেছি 7টার মধ্যে আমাদের মানাং ঢুকতেই হবে আজকে, এনি হাউ, কিচ্ছু করার নেই। আর এটা একটা ছোট্ট ব্রিজ, খুব সুন্দর ব্রিজ একটা। আর গাড়িগুলোকে একটু রেস্ট দেওয়া হলো অ্যাটলিস্ট ফর 1 আওয়ার, কারণ এতটা অফরোডিং আমরা করে এসেছি। আর অনেক ট্যুরিস্ট আছে, ওরা সব ট্রেকিং করে ফিরছে। আর আমাদেরও কালকে ট্রেকিং আছে, ওরা পুরো নিচে থেকে ট্রেক করছে, যেটা আমরা বাইক নিয়ে উঠেছি, ওরা পুরো নিচের দিকে ট্রেক করছে। আর এটা আছে কি ছামে গোপালা রে, আসবো আসবো, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও।
তো সাবাস, অঙ্কিত উঠে গেছে, এবার আমার পালা। আমিও উঠে গেলাম। ওখানটা অঙ্কিত হয়তো স্কিট খেয়ে গেছে একটু, ওর সাথে সেই পিঙ্কাইদার একটা গ্যাপিংয়ের প্রবলেম হয়ে যাচ্ছে, মোমেন্টাম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ইচ্ছা করে একটু দাঁড়িয়ে যাবো, স্লো হয়ে যাব, ওরা আগে যাক, কারণ মোমেন্টাম নষ্ট হয়ে গেলে পুরোটাই শেষ, এখানে পুরোটাই মোমেন্টামে খেলা। তো উই কান্ট টেক এনি রিস্ক। তো চলো। We set off into the summer night, and you're never gonna see us again. We set off into the summer night, and you're never gonna see us again. We went looking for a new sound, and you're never gonna see what we found. We went looking for a new sound, and you're never gonna see what we found. And you're never gonna see what we found. And you're never gonna see us again. তো সৌমিতদা পড়ে গেছে, মানে ওই ইনক্লাইন একটা রাস্তা ছিল, ওই আমি তখন ক্যামেরাটা অন করিনি, ওই ক্যামেরা ওই ইনক্লাইনে সৌমিতদা পড়ে গেছে, দিদি পেছনে হেলে গেছিলো বলে ব্যালেন্স পায়নি, তো সৌমিতদা পড়ে গেছে, কিন্তু সেরকম মনে হয় বেশি লাগেনি। এবার যখন আমরা একটু দাঁড়াবো 10 কিলোমিটার পর, তখন একবার চেক করে নেব যে কী হয়েছে না হয়েছে, আর 1 বাই 1 আমরা এগোচ্ছি ওখানে। তো এই ক্লিপটা আমি ওয়ান্ডারার কিং সানি মানে রাহুলদার কাছ থেকে নিয়ে আমার ভিডিওতে আপলোড করেছি, কারণ ওই মোমেন্টে একমাত্র রাহুলদাই ওই সিচুয়েশানে উপস্থিত ছিল। তো রাস্তাটা এতটাই খাড়াই ছিল যে সৌমিতদা যখন বাইক নিয়ে ওপরে উঠছিল, গাড়ি স্কিড খায় এবং গাড়িটা ডিসব্যালেন্স হয়ে একটু স্কিড খেয়ে নিচে নেমে আসে। কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে সৌমিতদা বা দিদির কাউরই কোনো ক্ষতি হয়নি, কারণ দুজনেই রাইডিং গিয়ার প্রপার গিয়ার আপ ছিল। আর গাড়ি কিন্তু পুরোটাই পড়েছে ক্র্যাশ গার্ডের আর লাগেজের ওপর, তাই জন্য গাড়ির বডিতে বা মিররে সেরকম কোনো এফেক্ট পড়েনি। তো ওই মোমেন্টে রাহুলদা গাড়িটাকে সোজা করে, রাহুলদা আর সৌমিতদা মিলে গাড়িটাকে ওপরে কিছুটা ওঠায়, আর দেন সৌমিতদা আমাদের সাথে আবার জার্নিটা শুরু করে। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা আছি মানাং দেখে আর 20 কিলোমিটার দূর, আর ওই দেখো পাহাড় বরফে ঢাকা পুরো। তো দেখতে পাচ্ছ তোমরা, আশা করি পুরো বরফে ঢাকা পাহাড় পুরো একটা, আর ওখানেই আমরা ট্রেক করব, পুরো স্নোতে ঢাকা, পুরো স্নো। চলো আর একটু ওপরে যাই, আর একটু ওপরে আরও ভালো ভিউ পাবো। ঘড়িতে বাজে এখন 6:14, আর অলরেডি অন্ধকার হয়ে এসছে, আর ওইদিকে মেঘ দেখছো তোমরা ওপরে কত মেঘ, আর আমরা সবাই ফগ লাইট জ্বালিয়ে এখন যাচ্ছি। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম রাস্তা নেই, এই অবস্থা আমাদের অফরোডিং করতে হচ্ছে। মেবি আর হয়তো মানাং আর 10 থেকে 12 কিলোমিটার, পুরো রাস্তাটাই এরকম পাবো আমরা, কিন্তু তাও আমাদের যেতে হবে সুস্থভাবে, যাতে আমরা উপর অবধি যেতে পারি। একটু দেখে দেখে ড্রাইভ করতে হবে, কারণ এখানে রাস্তা কিন্তু কিচ্ছু নেই, সেরকমভাবে আমাদের দেখে চলতে হবে। আর টার্নিংগুলো পুরো ডেড এন্ড টার্নিং, যেমন দেখতে পাচ্ছ, অন্ধকার রাস্তা, ফাঁকা, ও নুড়ি পাথরে ভর্তি, কোনো রাস্তা নেই কিন্তু এখানে, কোনো পিচ বলো সিমেন্ট বলো কিচ্ছু না, খালি নুড়ি পাথর, মাটি, শক্ত পাথর, সব এই ভর্তি। আর ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছে আমার, ক্লাসে যে আমি কি করে ক্লাস ধরে আছি আমিই জানি।
আমার হাত পুরো জমে গেছে লিটারালি, তোমরা না দেখলে বুঝতে পারবে না, যখন দাঁড় করাবো তখন দেখাবো ভিডিওতে। হাত আমার পুরো জমে গেছে ঠান্ডায়। আর এটা পুরো ড্রাই ঠান্ডা, কিন্তু কোনো বরফের ঠান্ডা না, পুরো ড্রাই ঠান্ডা একটা। উফ, আর আমি ক্লাস ধরে যে কী করে চালাচ্ছি আমি শুধু বুঝতে পারছি, আর বাকি যারা রাইডার আছে তারাই খালি জানে। উফ উফ, হে ভগবান, সুস্থভাবে খালি বাড়ি অবধি ঢুকিয়ে দাও। কাঁচ তুললে ঠান্ডা লাগছে, কাঁচ নামালে নিঃশ্বাসের জন্য কুয়াশা ফগ হয়ে যাচ্ছে। তো ঠান্ডাটা আমি কিছু করার নেই, আমাকে কাঁচ তুলতে হবেই, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো ফগে ভর্তি হয়ে যাচ্ছে। মানে আমি যখন নিঃশ্বাস ছাড়ছি আমার নিঃশ্বাসের জন্য একটা ফগ জমে যাচ্ছে আমার উইন্ডশিল্ডে, আমার ভাইজারে। তো গলা কিন্তু শুকাচ্ছে, যেহেতু ড্রাই পুরো গলা শুকাচ্ছে। আর এটা পুরো আমার অনেকটা পেলিংয়ের কথা মনে হচ্ছে, তো পেলিংটা কিন্তু এত ডিফিকাল্ট ছিল না। ট্রাস্ট মি, মানাং ইজ কোয়াইট ডিফিকাল্ট। অ্যান্ড আমি একটা জিনিস সবাইকে বলবো, কেউ প্লিজ পার্সোনালি নিও না, মানাং ইজ নট ফর বিগিনার্স, একদমই না। তোমরা একটু কয়েকটা রাইড করে নাও পাহাড়ে, দার্জিলিং, সিকিম, গুরুদংবার, আরও যা যা পাহাড় হয়, অরুণাচল, আসাম করে, দেন ইউ ক্যান গো ফর মানাং ডাইরেক্টলি। কেউ কিন্তু ও মাই গড, বরফ শুরু, বরফ শুরু, বরফ শুরু, বরফ শুরু, ও মাই গড। দেখো গাইস, বরফ, বরফ পেয়ে গেছি আমরা, মানে ওপরে কিন্তু বরফ থাকবে, মানে বুঝতে পারছো? এই দেখো বরফের চাই জমে গেছে এখানে, ওপরে বরফ জমেছে, মানে আরও কত যে আমাদের সাবধানে চালাতে হবে তোমরা বুঝে নাও। পুরো বরফের পাহাড়, কিন্তু স্নোফল হয়েছে এখানে, এই দেখো সামনে চারিদিকে বরফে ভর্তি। তো মানাঙে কিন্তু বরফ আমরা পাবো। তো সাবধানে নামবো যাতে কোনো প্রবলেম না হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, হাত স্টিফ, পুরো স্টিফ। মাঝখানে একটা পাথর পড়ে আছে, এগুলোই কিন্তু খুব ডেঞ্জারাস। ওই একজন লোক যাচ্ছে, হয়তো লোকাল এখানকার। আমার হাতে কিছু নেই, হাতে আমার কিছু নেই, আমি হাত নড়াতে পারছি না লিটারালি, হাত আমি নড়াতে পারছি না লিটারালি। এই দেখো বরফ, আর বরফের উপর দিয়ে কিন্তু চালানো একদম উচিত না, কারণ ব্ল্যাক আইস হলে কিন্তু চাকা স্কিড খাবেই। তো খুব সাবধানে আমাদের কিন্তু গাড়ি চালাতে হবে। উফ উফ, তো সিদ্ধার্থ পড়ে গেছে, মানে ও বাবা, দিদিও পড়ে গেছে, এ বাবা। তো গাড়িটাকে আমি স্ট্যান্ড করি। তো তো আওয়াজ স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। কি পায়ে লেগেছে? পায়ে লেগেছে? দাঁড়া, গাড়ি তুই আগা, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ বস বস বস, ঠান্ডা মাথায় বস, আস্তে আস্তে, ঠান্ডা মাথায়, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, ঠিক আছে, কুল কুল। চ, লাভলি।
লাভলি লাভলি লাভলি। কে এখানে স্লিপ খেয়ে গেছে এই জায়গাটা? হ্যাঁ পাইপটা পায়ের মধ্যে পড়েছে, হ্যাঁ পুরো পাইপ পায়ের মধ্যে ইস, আচ্ছা ঠিক আছে, চলো আগে গিয়ে দাঁড়াই। এখানে ব্যাগ আচ্ছা ও তো আমার ফগ লাইট জ্বালা কিছু করার নেই, আগে বসো, যাও আস্তে আস্তে আগে যাও। এই তো গ্লাভস, এই দুটো সমী ধর, সমী হেঁটে ক্রস কর। আর কিছু না অঙ্কিত তুই ক্রস করে আয়, অঙ্কিত তুই ক্রস করে আয়, ঠিক আছে তুই ক্রস করে আয়। না আমি যা আমি বেরিয়ে যাবো। কোথায় এখানটা পড়েছিস? এখানে উঠে গেছি ভুল করে, হ্যাঁ উঠে গেছি। ঠান্ডা ডবল না আরে ডবলে অসুবিধা হয় তো, যেটা বলছিলাম ভয় পাচ্ছিলাম সিদ্ধার্থ আবার উল্টেছে। তো চলো আগে আমি ক্রস করে নিই, তারপরে ওখানে গিয়ে দাঁড়াবো। ফগলাইট তো চলো তো চলো আমরা গাড়ি অফ করছিস তো? হ্যাঁ ওই জন্য ভাই। তো চলো আমরা দাঁড়াই একটু, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে রেস্ট নিয়ে দেন বেরোবো। গ্লাস সব শ্রমিক আছে। তো কিছুক্ষণ আমরা দাঁড়াবো। ডাবলে একটু প্রবলেম হচ্ছে, স্লিপ খেয়ে গেছে সিদ্ধার্থ। এই বার করেছে মারবে ওরা। তো চলো আমরা দাঁড় করিয়ে কিছুক্ষণ ওয়েট করে দেন বেরোবো এখান থেকে। তো চলো আমরা আস্তে আস্তে নামি। তো আমাকে মনে হচ্ছে হেডফোন চেঞ্জ করতে হবে। আবার গেছে। দাঁড়া তো দাদা আবার পড়ে গেছে, হায় ভগবান। দাঁড়া তুমি সাইড হও, তুমি এইদিকে আমার দিকে ঘোরো। দাঁড়া সরো। নিউট্রাল করা নেই। নিউট্রালই আছে, নিউট্রালে আছে, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। দাঁড়া তুমি এই দিকটা পেছন দিকটা এসো আমার। দাঁড়া, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ বসো ধরে আছি, বসো তুমি ধরো, বসো না, বসো, হ্যাঁ বসছো, উড়ে দাঁড়া ওই সাইডে যেতে যাও। চলো হ্যাঁ চলো। হ্যাঁ তো আবার দাদা পড়ে গেছে। তো রাস্তা খুব খারাপ, the road is too much dangerous. For the night ride it is Very much. You go, then I will go. I will go, you go. So chalo. हे भगवान।
তো চলো। হে ভগবান, চাকা আটকাচ্ছে, পড়িস না। চল 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 মামা, চল মামা। রাস্তার অবস্থা দেখো, খুব খুব ডেঞ্জারাস রাস্তা, খুব ডেঞ্জারাস। দিদির সাথে বারবার হচ্ছে এই নিয়ে, দিদি পরপর 3 বার পড়লো, সৌমিতার সাথে 2 বার, সিদ্ধার্থের সাথে 1 বার। তো ওটাই বলছি, দিদি 3 বার উল্টালো। আরে তুমি পারবে আমি জানি, চলো। কোন ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি পারবে জানো। জুতোটা বাঁধো দিদি, দিদি জুতো বাঁধো, জুতো বাঁধো, তাড়াহুড়ো নেই, জুতোটা বাঁধো, প্যানিক করো না, প্যানিক করো না, জুতোটা বাঁধো। তো না না না, আরে দেখো একটা কথা শোনো দিদি, দিদি একটা কথা দেখার ব্যাপারটা, দিনের বেলা হলে দেখতে পাচ্ছে সমিত, এখন তো দেখতে পাচ্ছে টার্নিং গুলো। বলছি মানাং 5 মিনিট দেখাচ্ছি, আর 5 মিনিট ঠিক আছে, হয়ে যায় 5 মিনিট, চলো চলো না। 5 মিনিট হয়ে যায় বলছি তো। আমার কথা বলবি তো, তারপর নামবো আমি। ভাই আমি দেখতে পাচ্ছি তো, কোত্থেকে নামাবো তোকে আমি? কালকে রাত্রে শেখা, কালকে সকালে যেখানে যাওয়া যাবি, বস তুই এখন। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। আর সব এবার ভালো রাস্তা, এখন ওই যে লাইট জ্বলছে, ওই লাইট অবধি যেতে হবে খালি। ওই কষ্ট করে দেখো বিল্ডিংগুলো জ্বলছে, লাইটগুলো, ব্যাস ওইটুকুনি খালি। আর রেডবুল রেডবুল লাটা, চলো। বসো বসো কি আসছে ওটা জ্বলছে আলো? আরে বসটা হোটেল হোটেল অফিস যেতে বস। এই লোক হেঁটে আসছে। টেনশন, চলো চলো চলো। তুমি আগে যাও। তো দাদা আবার পড়ে গেছে, সৌমিতা এই নিয়ে 2 বার পড়লো। আর অল গুড অল গুড অল গুড, আমি পেছনে আছি। আয় বস 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 বস। তো দিদি প্যানিক খেয়ে যাচ্ছে, আর কিছু না, ও প্যানিক খেয়ে যাচ্ছে। আর তো দিদি প্যানিক খাচ্ছে, আবার সৌমিতা আরও প্যানিক খেয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস কর, মানে বাড়া যা যেভাবে পড়েছে না, এটা সৌমিতা আমাদের ভিডিও আছে। হ্যাঁ আবার পড়েছে, ওই জন্য তো এই পড়েছে, এই নাহলে লেট হলো, এই পড়েছে, এই টার্নিংটা উঠলি সৌমিতা পেছনে ওখানে পড়লে, আর গাড়িটা আমি পুরো ইনক্লাইন অবস্থায় গাড়ি রেখে চলে এসেছি। আমি তো ভয় লাগছে নামতে, আমি নিচে পাথর দেখেছি, গাড়ি রানিং এরকম রানিং বন্ধ করে সঙ্গে সঙ্গে গিয়ে তুলেছি। কিছু হয়তো দিদিকে বার করলাম, তারপর বাইক তুললাম, আর বাইক নিউট্রাল পড়ে গেছে, আর গাড়ি গড়া সোজা করে হুড় করে, তার মধ্যে রাহুল দায় চলে এসছে, ওরা সবাই ধরলো, তার আমি নিউট্রাল গাড়ি গিয়ে ফেললাম। চ চ চ। সৌমিতা প্যানিক করে যাচ্ছে। না না আর ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, ওটা তুই একটু করতে পারছিস, বেকার থেকে বাদ, যা হয়ে গেছে হয়ে গেছে। চ, আবার পড়ে গেছে, অন করিস না না না, ওই স্লিপ খেয়ে গেছে। তো আবার পড়ে গেছে সিদ্ধার্থ, আমি অঙ্কিত দাঁড়িয়ে আছি। আর মানাং আর কতক্ষণ দেখাচ্ছে? চ, আর 4.4 কিলোমিটার মাত্র। তো সাবধানে যেতে হবে আমাদের, 4.4 কিলোমিটার। আর এই অ্যাডভেঞ্চার রাইডটা সত্যিই খুব অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। আমরা যা যা প্রিকশন নিয়েছি সব রকম, এবার ব্যাপারটা হচ্ছে যে ডাবলে কিন্তু খুব টাফ। সৌমি খুবই এক্সপিরিয়েন্স রাইডার, কারণ সৌমি কিন্তু এর আগে পিলিয়নে গেছে, ও প্রপারলি জানে, ওই জন্যই সৌমি কিন্তু খুব। তো ঘড়িতে বাজে এখন আমাদের ইন্ডিয়ান টাইমে 7:20, আর লেখা আছে ওয়েলকাম টু মানাং ট্যুরিস্ট ম্যানেজমেন্ট সাব কমিটি মানাং, মানে ট্রেকিং পয়েন্টটা এইদিকেই। তো চলো
আমরা এবার মানাংয়ের পথে রওনা দিই। এই ডান দিকটা হচ্ছে মানাং। আর এটা পুরোটাই মানাং শহর। আর সবাই এখানে দাঁড়িয়ে আছে হয়তো ফটো তোলার জন্য। আর এখান থেকে আমরা এন্ট্রি নেব। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, আমি পুরো স্টোন চিপের উপরে দাঁড়িয়ে আছি, এদিকেও স্টোন চিপের উপরে দাঁড়িয়ে আছি। তো চলো চলো। তো আমরা এখন আছি মানাংয়ে, একদম মানাং ডিস্ট্রিক্টের ভেতর মানাংয়েই আছি এক্স্যাক্টলি। আজকে আর তিলিচুলো আমরা যেতে পারলাম না। তিলিচুলো এখান থেকে দেখাচ্ছিল আর 8 ঘন্টা ডিস্টেন্স, আর যেতে পারলাম না কারণ সিদ্ধার্থ 2 বার পড়েছে, সৌমিতদাও 2 বার পড়েছে, আর দিদির 3 বার পড়েছে। তো তাই জন্য আমরা কোনো রিস্ক নিইনি। এখান থেকে রাস্তা খুবই খারাপ। তো আমরা এই হোটেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর হোটেল, কিন্তু হোটেলটা খুব সুন্দর ডেকোরেটেড করা, কিন্তু কি সুন্দর। আর হোটেলটার নাম হচ্ছে নামাস্তে মানাং হোটেলটার নাম। তো এই হোটেলে আমরা আজকে রাতটা স্টে করব। কালকে আর্লি মর্নিং আমরা এগোবো তিরিচুলার দিকে, দেন আমরা টুয়ার্ডস ট্রেকিং এর জন্য এগোবো। তো চলো আগে রুমে যাই, রুমটা তোমাদের দেখাই। আর লাগেজগুলো আমাদের সব রাখা, লাগেজগুলো নামিয়ে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এখন আছি মানাংয়ে, -7 টেম্পারেচার, ঠান্ডায় কাঁপছি। আর এখানে অঙ্কিত আছে, হ্যাঁ সৌমি এখানে, বাকিরা আসছে। আর এটা হচ্ছে খাবার, যেটা আমরা ভেজ থালি নিয়েছি, রাইস, পাঁপড় ভাজা, মুলির আচার। চামচ এখানেই আছে, এটা ছড়া স্টাইল আছে। এটা আলুর সবজি, ডাল, এটাই আছে খাবার। তো রাতে আমরা বেশি হেভি খাবো না আজকে, এটাই খাবো মন ভরে, আর খেয়ে শুয়ে পড়বো। উফ, অঙ্কিত আজ এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাই? সুপার, যেমন রাস্তা ফুল অফরোডিং, ঠিক আছে, কিন্তু আমি একটাই কথা বলবো, যারা তোমরা আসবে এখানে এরপরে ভিজিট করবে, আগামী 2 বছরের আগে এসো না, কেন কি এতটাই ডেঞ্জারাস রাস্তা। মানে যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, যার ভাগ্য খারাপ থাকবে সে সেকেন্ডের মধ্যে এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো প্লিজ একটু ওয়েট করে যাও, 2 বছর পর এখানে রাস্তা ক্লিন হয়ে যাবে। 2.5 থেকে 3 ঘন্টা আমাদের পোকরা থেকে লাগবে, রাইট? পোকরা থেকে না, ওই বেশি সাথে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। তো তখন তোমরা আসো, এখন একদমই এসো না। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা মনে করো না তারা এই ভাঙা রাস্তাতেই চালাতে চাও, তো তারা এসো। রাইড করতে যারা পছন্দ করো, বেসিক্যালি যারা রাইড করতে পছন্দ করো, প্লিজ কাম, খুব মজা পাবে। রাস্তার অবস্থা এতটা খারাপ যে সত্যি খুব মজা পাবে। কিন্তু আর যদি কেউ ভেবে থাকো যে না মাঙ্গান লোক দেখাচ্ছে খুব ইজি, ও ঠিক আছে কন্টেন্টের জন্য হয়তো দেখায় যে না রাস্তা খারাপ, একদমই না। এসে এক্সপিরিয়েন্স না করলে কিছুটাই বোঝা যাবে না, এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে যে কতটা রাস্তাটা খারাপ হতে পারে। আর ক্যামেরা কখনো যেমন পাহাড়ের সৌন্দর্যটা জাস্টিফিকেশন দিতে পারে না, সেরকম এই ভাঙাচোরা রাস্তাগুলোকেও জাস্টিফাই করতে পারে না। তো ক্যামেরা দেখে অতটা বোঝা যায় না, মনে হয় যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু চাপ আছে। তো একটাই কথা বলবো, যারা আসবে ভেবে চিনতে ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে, গাড়ি প্রোটেকশন নিয়ে আসবে যদি গাড়ি পড়ে, কারণ গাড়ি পড়লে গাড়ি আসবে কিন্তু জীবন চলে গেলে জীবন আসবে না। তো সাবধানে তোমাদের চালাতে হবে। তো চলো ডিনারটা করে নিই, ডিনার করে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে, ঠিক আছে? তো টাটা।